আজ কৌশিকী অমাবস্যা, তাই আমি আর মা ফল মিষ্টি নিয়ে বড় মার কাছে চলে এসেছি। আজ তো আবার ভাত খাওয়া যায় না, তাই লুচি আর নিরামিষ আলুর তরকারি মা বানিয়েছিল, সেটা খেয়ে স্নান করে রেডি হয়ে আমি আর মা দুজনেই চলে এসেছি। আমরা আনোয়ারসায় থাকি, ওখান থেকে একটা অটো ডাইরেক্ট কবরডাঙ্গায়, আর কবরডাঙ্গার থেকে আর একটা অটোতে উঠতে হবে, মুনসিটিতে নামাবে। 2 মিনিট লাগে কবরডাঙ্গা থেকে মুনসিটি, যে অটো ড্রাইভারও আপনাদেরকে বলে দেবে। আমি যার বাড়িতে এসেছি ওনার বাড়িতে এই মন্দির, বড়মার মন্দির, উনি পুজো করেন। দেখুন কি সুন্দর, এখনও পুজো স্টার্ট হয়নি, মাকে সাজাবে। আমার এখানে আসতে ভীষণই ভালো লাগে, আমি আর মা দুজনে প্রায়ই আসি। সবাই হাতে হাতে হেল্প করে দিচ্ছে। আমার মা ওইদিকে দুব্বু রেডি করে রেখেছে, এখানে একটা দিদি ধুনো গুঁড়ো করে রাখছে, এখানে যজ্ঞ হবে। দেখুন কি সুন্দর, মাকে সাজানো হয়ে গেছে, আর একটু পরেই পুজো শুরু হয়ে যাবে। কি ভালো লাগছে তাই না? এখানে চাল কুমড়োর বলি দেওয়া হবে। এই যে কাকু চলে এসেছে, ইনি বড় মার পুজো করেন। স্বামী স্ত্রী দুজনেই মিলেই বড় মার পুজো করেন। আন্টিও চলে এসেছে, দুজনে মিলেই বড় মার পুজো করবে এখন। অনেক দূর দূর থেকে লোকজন আসে। এখানে চাল কুমড়োর বলি দেওয়া হলো। যজ্ঞ শুরু হবার একটু পরেই, আর এখানে আন্টি মায়ের ভোগ সাজাচ্ছে। 4টে থালাতে মায়ের ভোগ সাজানো হবে। অনেক রকমের আয়োজন করা হয়েছিল, খিচুড়ি, পোলাও, অনেক রকমের ভাজা, চাটনি, পায়েস, মাছ, ডিম, অনেক কিছু। মাকে ভোগ দেওয়া হয়ে গেছে। এখন শুরু করবে যজ্ঞ, তাই কাকু আয়োজন করছে সব কিছু। দেখুন যজ্ঞ শুরু হয়ে গেছে। কি ভালো লাগে তাই না? আমার তো এই সময় ভীষণ ভালো লাগে যজ্ঞ দেখতে, মনটা অনেক শান্তি হয়ে যায়। আর এক সাইডে আন্টি সবাইকে প্রসাদ দিচ্ছে। আমি মায়ের কাছে একটাই প্রার্থনা করব, সকল মানুষ পশু পাখির ওপর মায়ের আশীর্বাদ থাকে, আর বাজে লোকেরা যেন শাস্তি পায়। আর এখানে একটা জিনিস আমি খুব আশ্চর্য লাগে, ওই একটা গামলা থেকে কত মানুষ এসেছে এখানে, সবাইকে প্রসাদ দিচ্ছে। অনেক প্রসাদ সবাই নিয়ে যাচ্ছে, পাড়া প্রতিবেশী অনেক দূর দূর থেকে লোক আসে। মায়ের প্রসাদ তো সবাই ভালোবাসে, কিন্তু অফুরন্ত ওই একটা গামলা থেকেই সবাইকে দিয়ে যাচ্ছে আন্টি। এটাই হলো মায়ের লীলা। কোনো কিছুই মন দিয়ে ভালোবেসে করলে সেই কাজ কখনোই বৃথা যায় না। এই যে যজ্ঞ শেষ হয়ে গেছে, এখন যজ্ঞের টিপ সবাইকে দেবে কাকু। এইদিকে আমি মায়ের জন্য একটা ক্যাডবেরি চকলেট এনেছিলাম, তাই কাকু সামনে রেখেছে। এখানে তো কাকিমা এখনও প্রসাদ দিয়ে যাচ্ছে সবাইকে। আর এখন শুরু হলো আরতি করা। দেখুন কি ভালো লাগছে মাকে। সবার মনস্কামনা পূরণ হয় এখানে আসলে। অনেক জাগ্রত এই বড়মার মন্দির। আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, এখন বাড়ি ফেরার পালা। আমার ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো থাকবেন। টাটা।